আজকে যা যা করেছি সেটাই একটু দেখিয়ে দিব। অল্প অল্প করে প্রথমে দেখিয়ে নিচ্ছি কি করলাম, এত বড় হাঁড়িতে কি বানিয়েছি সেটাও দেখাবো। আর আজকে ঘরের পালা মুরগিটা রান্না করেছি সেটাকেও দেখাবো। মাশাল্লাহ কতটুকু মাংস হয়েছে দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মুরগি পালা হবে না, কারণ যেহেতু 3 তলা করা হয়ে যাচ্ছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ শীতের দিন চলে আসছে, ধুলাবালিতে অ্যালার্জি হয়ে যায়, সেজন্য আর পালা হবে না। তো এটাই শেষবারের মতো মুরগি, আবার সামনের বছর যদি হয় সেটাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকাল সকাল এখানে পাউরুটি ভেজে নিচ্ছি নাস্তার জন্য। অল্প তেল দিয়ে আগে ছেঁকে নিচ্ছি, কারণ বেশি তেল খেলেই কিন্তু আমার গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, সেজন্য অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পাউরুটিটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা নাস্তা এগুলো খেয়ে নিব। মিষ্টি লাগে শুধু ডিম দিয়ে ভাজলে পরে, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল ফ্রাই আসে মানে ভালো লাগে। কতগুলো তেল দিয়ে ভেজেছি আর কতগুলো অল্প তেল দিয়ে ভেজেছি। আর যেহেতু শীতের দিন একদম গ্যাস চলে যায়, আমাদের রান্না বান্না করতেও একটু প্রবলেম হয়ে যায়। শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আর এখানে নাস্তা বানানোর পর হালকার উপরে যা রান্না করেছি সেটা দিয়ে এখন দুপুরে খেয়ে নিব। তো রান্নার ভিডিওগুলো এখানে দেখাইনি, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আর গ্যাস কম ছিল সেজন্য। আর অনেক দিন ধরে ভিডিও রেগুলার দিতে পারতেছি না, সেজন্য দুঃখিত। সবাই প্লিজ আমি যখন যখন ভিডিওগুলো দেই অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, ভিডিও দেখে লাইক কমেন্ট করতেও পয়সা লাগে না, একটু শুধু হাত দিয়ে করে নিলেই হলো। এখন সন্ধ্যা চলে আসলাম, একটু ডালকুলি পিঠা বানিয়ে নিব। এটা আমাদের ওখানে বলে যে ডালের পিঠা, আর আমি বলি যে এটা পুরি, ডালের পুরি। এটাকে মাংস কিমা করে দিয়েছি আর ডাল দিয়ে ভুনা করে এটা এভাবে শিপ করে নিচ্ছি দেখুন। আমার ছেলের যেহেতু এই পিঠাটা অনেক পছন্দ সেজন্য এটা বানিয়ে দিচ্ছি ওকে, ও 2 দিন রেখে খেয়ে নেবে। এটা জাল জাল লাগে শীতের দিনে, কিন্তু এরকম ভাজা পুরো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি একটু ভেজে নিব। কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন, দেখতে কিন্তু খারাপ হয়নি, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে আরও ভালো করে লাল লাল করে আরও ভেজতে পারেন, তো আমি এটুকু ভেজে নিচ্ছি। আর খুবই সুন্দর হয়েছিল মাশাল্লাহ, খুবই মজারও হয়েছিল। আর শীতের মতো পানি ধরতেও কিন্তু তেমন ভালো লাগে না। এখন আমি চলে আসছি ভাত বসাবো। আর সকালে আর রাত্রে পানি ধরলেই আমার নাকে ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা হাঁচি এত পরিমাণে, এত সাবধানে চলা যায় না। সেই জন্য এখন কী করবো, চামচ দিয়ে ভাতের চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। এটা কিন্তু আমার পরের দিনে ভিডিওটা। কাজের আপাটা আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাস যেহেতু চলে যায় আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন মাংস ভিজিয়ে রাখলাম, কাজের আপাটা এসে আমাকে দিয়ে কেটে কুটে দিবে, তারপর আমি বসিয়ে দিব। আর শীতদিন আসলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, এই জন্য একটু প্রবলেম নেই পানির কাজগুলো করতে। তারপরে নিজের হাতে কাজ করা, চামচ দিয়ে ধোয়া, আমার মনে হচ্ছিলো নিজে লাগতেছিল, মনে হচ্ছিলো যে চালগুলো পরিষ্কার হইতেছে না, এরকম লাগতেছিল। পাশে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হওয়ার পরে এই যে এখানে মুরগির মাংসটা রান্না করবো। এটা আমাদের পালা মুরগি ছিল, 1-1.5 কেজি ওজনের মুরগিটা, মাশাআল্লাহ খুবই বড়। এই বছরে আর মুরগি পালা হবে না, এটাই আমাদের শেষ পালা মুরগি। যেহেতু নিজেরা ফেলেছি সেজন্য আমি খেতে কিনতে পারিনি, বাচ্চারাই খাবে। আর এখানে বাজার নিয়ে আসছে চিংড়ি মাছ, কাচকি মাছ, মলাই মাছ, তেলাপিয়া মাছ,
সেগুলোকে রেখে দিয়েছি, এগুলো কেটে নিয়ে আসছে। আর মালাই মাছগুলো এখানে আপা একটু কেটে দিচ্ছে আমাকে, কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে মুরগির মাংসটাও আমার হয়ে গেছে। আর দেখুন ওখানে একটু বাদি করে নিছি ডিম দিয়ে। কাসকি মাছটা এখানে মাখা মাখা বনো করে নিব টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। তো রান্নাবান্নায় যেহেতু আমরা গৃহিণী, রান্নাবান্নার কাজ ছাড়া তো আমাদের কোনো আর কাজ থাকতে পারে না, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কাসকি মাছটাও রান্না খুবই মজার হয়েছিল। টাটকা তরকারি মাছ এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, ফ্রিজে রেখে খাওয়ার পরে কিন্তু ভালো লাগে না। তো এগুলো রান্নাবান্না শেষ করে এখন চলে আসছি আচার বানাতে। আচারের রেসিপিটা আমি কালকে দিয়ে দিব, কালকের ভিডিওতে। এখানে আমি অনেকগুলো আচার বানিয়ে নিচ্ছি। আমি একসময় এক পেজ থেকে যে আচার নিয়ে আসছিলাম, একটু খেতে পারিনি, ফেলে দেওয়া হচ্ছিল। 600 টাকার আচার, ফাকুন্দা গন্ধ বের হয়েছিল। এরপর থেকে নিজে থেকে এই আচার বানিয়ে নিই, আমি পুরো বছর জুড়ে খাই। তো এবারও মাশাল্লাহ আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ 1 বছর পরে খাবো। তো এখানে বানানো হয়ে গেছে। বয়ম দেখুন, কপির বয়মগুলো রেখেছি, সেগুলোতে এখন কৌটো পরে রেখে দিব। আর কারো প্রয়োজন হলে অবশ্যই ইনবক্স করতে পারেন। আমি আর আমার পাশের এক ভাবিও কিন্তু এই আচারগুলো ভাবিও সেল করে, বানিয়ে বালা চাউ শুটকি আচার যা যা প্রয়োজন নিতে পারেন। এটা কিন্তু একদম গ্যারান্টি সহকারে দেওয়া হবে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।